নমস্কার সকলকে, আরো একটি নতুন ভিডিওতে সকলকে ওয়েলকাম। তো তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করি সকলে অনেক ভালো আছো এবং সকলের প্রস্তুতি অনেক ভালো চলছে। তো আজকে দেখো যে বইটি সম্পর্কে আলোচনা করতে চলেছি সেটি সোপান একাডেমি থেকে প্রকাশিত জেনারেল নলেজের এই বইটি রয়েছে। এখানে আমরা মূলত দেখতে পাবো যে 4,500 প্লাস কোশ্চেন রয়েছে এবং দেখতে পাবো 1999 থেকে 2024 পর্যন্ত পিএসসির যতগুলো পরীক্ষা হয়েছে সমস্ত প্রশ্ন এখানে আমরা দেখতে পাবো। বইটি এডিশন হয়েছে জুলাই 2024 সালে। এখানে আমরা আরও দেখতে পাবো যে সাবজেক্ট ওয়াইজ কিন্তু এখানে পার্ট পার্ট করে কিন্তু রয়েছে এবং রয়েছে আপডেট বুক। এটা কিন্তু পুরোপুরি একদম নতুন সিলেবাস অনুসারে কিন্তু রয়েছে। ফ্রি মক টেস্টও কিন্তু রয়েছে। এছাড়া তোমাদের জানাতে চাইবো যে তোমরা যদি আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রেখো পরবর্তী সব ভিডিওর আপডেটের জন্য। এছাড়া দেখবে যে আমাদের ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রামের গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখানে চাইলে তোমরা জয়েন হয়ে যেতে পারো। এই বইটির পেজ কোয়ালিটি এবং বাইন্ডিং কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। এখন এই বইটির দাম প্রসঙ্গে বলি। বইটির দাম রয়েছে তোমার 449 টাকা। এই বইটি কিন্তু তোমরা কোনো অফলাইনে কিন্তু পাবে না। এই বইটি যদি তোমাদের সংগ্রহ করতে হয় তাহলে সোপান একাডেমির যে নম্বর রয়েছে সেখানে তোমরা যোগাযোগ করে নিতে পারো। এখানে যে কি ডিসকাউন্ট রয়েছে সেটা আমি জানি না, তোমরা সেখানে একটু যোগাযোগ করে নিও। এছাড়া এই বইটি তোমরা যদি কোনো ডেমো দেখতে চাও সেটির লিঙ্ক আমি দিয়ে রাখবো ডেসক্রিপশনে, দেখে তারপর অর্ডার করে নিও। এই সোপান একাডেমির যে নাম্বারটি রয়েছে বা ওয়েবসাইট যেটা রয়েছে সেখানে তোমরা দুটোভাবেই কিন্তু যোগাযোগ করে নিতে পারবে। এছাড়া ওনাদের আরও দুটি বই রয়েছে, পিএসসি ম্যাথ রয়েছে এবং 4টা মিলে যেটা পুলিশের ব্রহ্মাস্ত্র, যেটা আমি উল্লেখ করেছি আমার একটি ভিডিওতে। এই বইটির আমি ফুল রিভিউ আমার ইউটিউব চ্যানেলে করেছি। তোমরা যদি না দেখে থাকো তাহলে চ্যানেলটিতে ভিজিট করে দেখে এসো। দেখো এখানে এক্সাম লিস্ট পিএসসি ফুড এসআই 2019 থেকে 2024 পর্যন্ত অল শিফটের কোশ্চেন আমরা দেখতে পাবো। পিএসসি ক্লার্কশিপ প্রিলিমস 2000 থেকে 2019 পর্যন্ত অল শিফটের প্রশ্ন আমরা এখানে দেখতে পাবো। পিএসসি মিসলেনিয়াস প্রিলিমস 2002 থেকে 2019 পর্যন্ত টোটাল কোশ্চেন এখানে আছে। ডাব্লিউবিসিএস প্রিলিমস 1999 থেকে 2024 পর্যন্ত যতগুলো প্রশ্ন হয়েছে সবগুলো এখানে দেখতে পাবো এবং আইসিডিএস প্রিলিমস 2019-এর কিন্তু প্রশ্ন রয়েছে। যারা আইসিডিএস এর পরীক্ষা দিতে চলেছো সেক্ষেত্রেও এই বইটি তোমরা পারচেস করতে পারো। এখন চ্যাপ্টার দেখো, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, সায়েন্স, স্ট্র্যাটেজিকে, কম্পিউটার, ইম্পর্টেন্ট ওয়ান লাইনার, এই টোটাল সব মিলিয়ে কিন্তু 4,500 প্লাস কিন্তু রয়েছে। এবং সবশেষে যেটা দেখবো যে ইম্পর্টেন্ট ওয়ান লাইনার যে যতগুলো প্রশ্ন রয়েছে সবগুলো কিন্তু স্ট্যান্ডার্ড লেভেলের, মানে ওই প্রশ্নগুলোই কিন্তু রিপিট হতে থাকে। যে আমাদের রাজ্য সরকারের যেগুলো পরীক্ষা রয়েছে ওই প্রশ্নগুলোই কিন্তু রিপিট হতে থাকে। অবশ্যই আমি বিস্তারিত আলোচনা করব, তোমরা ভিডিওটির সঙ্গে থাকো। প্রথমেই দেখতে পাবো যে হিস্ট্রি থেকে শুরু হয়েছে। যেমন পিএসসি ফুড এসআইতে 2024 সালে ফার্স্ট শিফটে যেটা প্রশ্ন এসেছিল ইতিহাস থেকে যতগুলো, সেখানে আমরা মূলত দেখতে পাবো যেমন আলমগীর নামে কে পরিচিত ছিল, এটিও কিন্তু তোমার 2024 সালে ফুড এসআইতে আসা প্রশ্ন। তার নিচে দেখবে যে অ্যান্সারটা কিন্তু এখানে লেখা আছে। তারপর দেখো, স্বরাজ আমার জন্মগত অধিকার, এই উক্তিটি কার? অ্যান্সার রয়েছে সি, তিলক। তো এটা হচ্ছে তোমার ফার্স্ট শিফটের প্রশ্ন। এবং সেকেন্ড শিফটে যতগুলো প্রশ্ন এসেছিল হিস্ট্রি থেকে এখানে আমরা দেখতে পাবো যেমন দেওয়ানি সনদ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে সালে প্রদান করা হয়, এখানে অ্যান্সার রয়েছে বি, 1765 সালে। হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল যে সালে, অ্যান্সার বি, 1817 সালে। তো এটি গেল তোমার ফার্স্ট শিফটে আসা প্রশ্ন, এটা তোমার সেকেন্ড শিফটে আসা প্রশ্ন। তারপর হচ্ছে থার্ড শিফটে আসা প্রশ্ন, ফোর্থ শিফটে আসা প্রশ্ন, এগুলো কিন্তু তোমার ইতিহাস চলছে। এটা হচ্ছে সিক্স শিফটে আসা প্রশ্ন। 19বিংশ শতাব্দী হিন্দু ধর্মসভা প্রতিষ্ঠিত করেন কে? অ্যান্সার রয়েছে এ, রাধাকান্ত দেব। তারপরে দেখতে পাবো পিএসসি ফুড এসআই 2019 সালে যে পরীক্ষাটা হয়েছিল সেটি আমরা দেখতে পাবো। যেমন সুফি শব্দটি এসেছে কোন ভাষা থেকে? এটি হবে এক ধরনের পোশাক থেকে। তো এটি গেল তোমার 2009 সালে সেকেন্ড শিফটে। পিএসসি ক্লার্কশিপস 2009 সালে আসা কিন্তু প্রশ্ন। পিএসসি ক্লার্কশিপ 2003 সালে আসা প্রশ্ন। পিএসসি মিসলেনিয়াস 2013 সালের ফার্স্ট শিফটে আসা কিন্তু এটা প্রশ্ন। এবং এর সাথে দেখতে পাবে বিগত বছরে যেগুলো প্রশ্ন রয়েছে যেগুলো আমি আলোচনা করছি তার ক্ষেত্রেও যেটি অ্যান্সার হবে সেটা তো অ্যান্সার রয়েছেই, এবং তার সাথে দেখবে যে এক্সপ্লেনও কিন্তু এখানে দেওয়া রয়েছে। যেমন দেখো, কোন বৎসর সুভাষচন্দ্র বসু অন্তর্ধান করেছিলেন? অ্যান্সার রয়েছে 1941 খ্রিস্টাব্দে।
এখানে দেখো এক্সপ্লেন রয়েছে, যেমন নেতাজি সুভাষচন্দ্র বসু 1938 সালে হরিপুরা কংগ্রেস অধিবেশন এবং 1939 সালে ত্রিপুরা কংগ্রেস অধিবেশনে সভাপতি নির্বাচিত হন, কংগ্রেস ত্যাগ করে। কিন্তু তিনি 3 মে 1939 সালে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেছিলেন। ভারত রক্ষা আইনে 1940 সালে তাকে গ্রেপ্তার করা হয়। এইভাবে কিন্তু এক্সপ্লেন কিন্তু আমরা এখানে দেখতে পাবো। যেমন মৌর্য সম্রাট কে ছিলেন, এটি হচ্ছে বৃহদূর্ত, এবং এক্সপ্লেনও কিন্তু এখানে রয়েছে। দেখো যতগুলো এখানে প্রশ্ন রয়েছে এক্সপ্লেনও কিন্তু এখানে টোটালটা কিন্তু রয়েছে। তো এটি চলছে প্রথমে ইতিহাস। ইতিহাস থেকে যতগুলো পরীক্ষা হয়েছে ততগুলোই কিন্তু এখানে আমরা দেখতে পাবো। এবং দেখো যেটি বললাম যে ডাব্লিউবিসিএস এরও প্রশ্ন থাকবে। ডাব্লিউবিসিএস প্রিলিমস 2015 সালে যে পরীক্ষাটা হয়েছিল, ইতিহাস থেকে যতগুলো প্রশ্ন এসেছিল সেগুলো আমরা মূলত এখানে দেখতে পাবো। যেমন কাদম্বিনী গ্রন্থের রচয়িতা ছিলেন কে, এটি কিন্তু ডাব্লিউবিসিএস এ আসা কিন্তু প্রশ্ন। তারপরে দেখো সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর কোনটি, কার রাজত্বকালে জবতী ভূমি ব্যবস্থার প্রচলন হয়, আবুল ফজলের রচনার অবতীর্ণ মোগল চিত্র শিল্পীতে চিহ্নিত করেন, মুসলিম লীগ অন্তর্বর্তীকালীন সরকার যোগদান করেন কবে। তো এগুলো কিন্তু টোটালটাই ডাব্লিউবিসিএস এ আসা কিন্তু প্রশ্ন। তোমরা যারা পরবর্তীতে পরীক্ষা দেবে তো সেক্ষেত্রে কিন্তু এই বইটি কিন্তু অনেক হেল্পফুল হতে চলেছে। যেমন একটি ধারণা চলে আসবে, যেমন ফুড এসআইতে কেমন পরীক্ষা হয়, মিসলিনিয়াসে কেমন পরীক্ষা হয়। তো বিগত বছরের প্রশ্নটাও পাচ্ছ এবং দেখতে পাচ্ছ, এক্ষেত্রে কিন্তু অনেক হেল্পফুল পাবে। ডাব্লিউবিসিএস প্রিলিমস 2007 সালে আসা প্রশ্ন, যেমন 1925 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস কোন মহিলা সদস্য প্রধান সভাপতিত্ব করেছিলেন, এটিও 2007 সালে আসা প্রশ্ন। কোন সালে তিলক কর দেবনা অভিযান করেছিলেন, অ্যান্সার হবে ডি, 1899 সালে। তো এতটা কিন্তু গেল হচ্ছে তোমার ইতিহাস। এখান থেকে চলছে হচ্ছে জিওগ্রাফি। জিওগ্রাফিতে প্রথমে আমরা দেখে নেব ফুড এসআইতে আসা 2024 সালে যেটা পরীক্ষা হলো ফার্স্ট শিফটে, সেই প্রশ্নগুলো এখানে আমরা দেখতে পাবো যে জিওগ্রাফি থেকে কোন কোন পরীক্ষা এসেছিল। যেমন ফার্স্ট শিফটে তোমার জিওগ্রাফি থেকে দুটো প্রশ্ন এসেছিল। যেমন দেখো ক্যাকটাসের মৌলিক অবস্থান কি, নিম্নলিখিত খনিজ পদার্থটি রানীগঞ্জে পাওয়া যায়, কোনটি পাওয়া যায় রানীগঞ্জে, সেটি তোমাদের বলতে হবে। অ্যান্সার রয়েছে সি, কয়লা। তো এই দুটো কিন্তু পিএসসি ফুড এসআইতে আসা কিন্তু প্রশ্ন। এবং পিএসসি ফুড এসআই সেকেন্ড শিফটে আসা যে প্রশ্ন, যেমন কটা প্রশ্ন এসেছিল, 1 2 3 4 5টা কিন্তু প্রশ্ন এসেছিল। পিএসসি ফুড এসআই থার্ড শিফটে আসা প্রশ্ন 2024 সালে, দেখো এখানেও কিন্তু দুটো প্রশ্ন এসেছিল। পিএসসি ফুড এসআই ফোর্থ শিফটে আসা প্রশ্ন, যেমন ভারত এবং পূর্ব ঘাটের পর্বতমালার সংযোগস্থল কোথায়। তারপর দেখো পিএসসি ফুড এসআই 2019 সালে আসা প্রশ্ন, যেমন নিম্নলিখিত কোনটি পুনর্বীকরণযোগ্য শক্তির উৎস নয়, অ্যান্সার রয়েছে জ্বালানি কোষ। জ্বালানি কোষ, এবং যেটি বললাম এক্সপ্লেন করা আছে, এখানে কিন্তু এক্সপ্লেন দেখতে পাবে। যেমন পুনর্বীকরণযোগ্য শক্তি উৎস হলো এমন শক্তির উৎস যা প্রাকৃতিকভাবে পুনরুৎপাদিত হয় এবং ক্ষয় হয় না। তো এভাবে কিন্তু আমরা কিন্তু এক্সপ্লেন দেখতে পাবো। যেমন সূর্য গ্রহণ ঘটে যখন চাঁদ সূর্য পৃথিবীর মাঝে আসে, এটি তোমার অ্যান্সার। এবং যেটা এক্সপ্লেন রয়েছে এখানে কিন্তু এক্সপ্লেনটাও কিন্তু আছে। ক্লার্কশিপস প্রিলিমস 2019 আসা প্রশ্ন ফার্স্ট শিফটে, ভারত বাংলাদেশ সীমান্ত ভারতের দিকে প্রহরায় মোতায়েন আছেন কে, সীমান্ত সুরক্ষা বাহিনী বিএসএফ। তো এক্সপ্লেনও কিন্তু এখানে রয়েছে। তো এটি কিন্তু এই বইটির একটি প্লাস দিক। যে কয়েকটা প্রশ্ন আলোচনা করলাম, দেখো ডাব্লিউবিসিএস প্রিলিমস 2018 সালে আসা প্রশ্ন, বনগাঁ কলকাতার সংযোগকারী জাতীয় সড়ক হলো কোনটি, পশ্চিমবঙ্গের রেল ওয়াগন তৈরির কারখানা অবস্থিত কোথায়। এটি কিন্তু ডাব্লিউবিসিএস এর কিন্তু প্রশ্ন 2018 সালে ভূগোল থেকে যতগুলো প্রশ্ন এসেছিল এখানে আমরা দেখতে পাবো। ডাব্লিউবিসিএস প্রিলিমস 2015 সালে যে প্রশ্ন এসেছিল সেই প্রশ্নটাও এখানে রয়েছে।
এখান থেকে শুরু হচ্ছে পলিটি। পলিটি থেকে পিএসসি ফুড এসআই ফার্স্ট শিফটে যতগুলো প্রশ্ন এসেছিল এখানে আমরা মূলত দেখতে পাবো, সেকেন্ড শিফটে যতগুলো প্রশ্ন এসেছিল সেই প্রশ্নগুলো দেখতে পাবো, তেমন করে থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ টোটাল অধ্যায়ের কিন্তু আমরা দেখতে পাবো যে কতগুলো প্রশ্ন এসেছিল পলিটি থেকে। তো এক্ষেত্রে তোমরা বুঝতে পারবে যে কতটা করে দেয় বা কোন অধ্যায় থেকে কেমন প্রশ্ন আসতে পারে। পিএসসি মিসলেনিয়াস 2018 সালে আসা প্রশ্ন, যেমন ধর্মনিরপেক্ষ ধারণাটি ভারতীয় সংবিধানে মুখপাত্র গৃহীত হয়, অ্যান্সার রয়েছে 42তম সংশোধনের মাধ্যমে। এখানে দেখবে যে এক্সপ্লেনও কিন্তু রয়েছে। পিএসসি মিসলেনিয়াস 2019 সালে আসা প্রশ্ন, পিএসসি মিসলেনিয়াস 2013 সালে সেকেন্ড শিফটে আসা প্রশ্ন, পিএসসি মিসলেনিয়াস 2006 সালে আসা প্রশ্ন, পিএসসি মিসলেনিয়াস 2005 সালে আসা প্রশ্ন, ডাব্লিউবিসিএস প্রিলিমস 2013 সালে আসা কিন্তু এই প্রশ্ন, যেমন জাতীয় কর্মসংস্থান সুনিশ্চিত প্রকল্প নিয়োগের অধিকার নিচের কোন ক্ষেত্রে জিডিপিতে অবদান সর্বোচ্চ, অ্যান্সার রয়েছে সি, পরিষেবা। তো টোটাল প্রশ্নগুলো কিন্তু তোমার প্রিভিয়াস ইয়ার কিন্তু বেশ সুন্দর করে কিন্তু কভার করেছে বইটিতে, এবং যারা আগামী দিনে যারা পরীক্ষা দেবে ডাব্লিউবিসিএস বা পরের বছর যারা ফুড এসআই বা মিসলেনিয়াসের যারা পরীক্ষা দেবে সেক্ষেত্রেও এই বইটি তোমরা নিতে পারো, এবং আপকামিং যে ক্লার্কশিপের পরীক্ষাটা রয়েছে সেক্ষেত্রেও তোমরা এই বইটি পারচেস করো। স্ট্যাটিক জিকের পার্টটা দেখো যে পিএসসি ফুড এসআই ফার্স্ট শিফটে 2024 সালে যে প্রশ্নটা এসেছিল, G20 গোষ্ঠীভুক্ত দেশগুলি সভাপতিত্ব হচ্ছে কে, কোন দেশ, অ্যান্সার রয়েছে ডি, ভারত। তো এটি গেল তোমার স্ট্যাটিক জিকের পার্ট। পিএসসি ফুড এসআই সেকেন্ড শিফটে আসা প্রশ্ন 2024 সালের। এভাবে কিন্তু প্রত্যেকটি চ্যাপ্টারই দেখানোর চেষ্টা করলাম তোমাদের মাঝে, এবং দেখে নেব যে ওয়ান লাইনার, যেটা আমি বললাম যে ওয়ান লাইনারে কি কি প্রশ্ন রয়েছে। এখান থেকে শুরু হচ্ছে ওয়ান লাইনার, যে ইম্পর্টেন্ট ওয়ান লাইনার দেখো, ভারত মিড ডে মিল প্রকল্প কত সালে চালু হয়, 1995 সালে। ভারতীয় সেনাবাহিনীর প্রথম ভারতীয় সেনাপ্রধান কে ছিলেন, কলকাতা কোন নদীর তীরে অবস্থিত, মহাত্মা গান্ধী কর্তৃক প্রতিষ্ঠিত সরস্বতী আশ্রম কোথায়, মানবদেহে মানব স্নায়ু কয়টি, চন্দ্রগ্রহণ কখন ঘটে, ভারত ছাড়ো আন্দোলন কখন শুরু হয়েছিল, মানবদেহের স্বাভাবিক রক্তচাপ কি, পুনা চুক্তি কত সালে হয়েছিল, গান্ধী আরোইন চুক্তির অপর নাম কি, কে শিখ ধর্ম প্রতিষ্ঠা করেছিল, গুরু নানক 1469 পাঞ্জাবে। তো বেশ কিন্তু দেখো ওয়ান লাইনার কিন্তু রয়েছে, কতটা অংশ নিয়ে ওয়ান লাইনার কিন্তু এখানে রয়েছে দেখো। মিড ডে মিল স্কিমটি কোন সালে শুরু হয়েছিল, লোদি বংশের প্রতিষ্ঠাতা কে, বাহুলুল খান লোদি, 1452 থেকে 1491। তো ওভারঅল প্রেজেন্টেশন তোমাদের সাথে তুলে ধরলাম। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। এছাড়া নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো করবেই। ততক্ষণ পর্যন্ত সকলে অনেক ভালো থাকো, সুস্থ থাকো।